সময় হোক নামাজ পড়ব, আমার সময় হোক দাড়ি রাখবো, ইবাদত বন্দেগি করব। আমার কয়েকটা কলিজার টুকরা যুবক ভাই, আমি গল্প করলাম, জিগাইলাম, আমার ভাইয়েরা বলে আমাদের মসজিদে মুসল্লি নাই, হুজুর একটু দোয়া করবেন, একটু বলবেন। ও আল্লাহর বান্দা যুবক, আমি আপনাদেরকে অনুরোধ করে বলিয়া যাই, পরে কখন কোথায় কার মৃত্যু হবে এটা কেউ জানে না। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, ও বাবা, রাত্রে বেলাও মরতে পারি, সকালেও মরতে পারি। দৈনন্দিন জীবনে তাকায়া দেখো, কত যুবক গাড়ি তলে পড়ে লাশ, কত যুবক আগুনে পুড়ে লাশ। ও আল্লাহর বান্দা, কত যুবক দুর্ঘটনার শিকার হয়ে লাশ। যুবকের মৃত্যুটা বেশি দেখা যায়, পেপার পত্রিকা খুললে পাওয়া যায়। এই জন্য বলিও না, বলিও না, আমার সময় হোক আমি নামাজ পড়বো, দাড়ি রাখবো, রোজা রাখবো, হজ যাকাত করবো। ওরে বাবা, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আমার আল্লাহ বললেন, অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওরে আমি কখন ডাক দিব এটা কেউ জানে না, এইটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতে পারে নাই। আমার থেকে আপনার থেকে কত দামি মানুষ তাকাইয়া দেখে। আমাদের চারজন ইমাম, চারজনের ভিতরে একজন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমে সময় ব্যয় করলো। এ কলিজার টুকরা যুবক, খেয়াল দিয়ে শুনিয়া নাও। এই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, 40 বছর হয়ে গেল মক্কাতে সময় ব্যয় করলাম, আমি মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চাই। তার মানে কি বুঝলেন? নবীর কাছে আমি ঘুমাইব। ওরে নবীর কাছে যদি আমি ঘুমাইতে পারি, আমি তো জাহান্নামের আসামি হব না। এই চিন্তা ইমাম মালিক বড় ব্যাকুল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করিয়া সফর সঙ্গে সঙ্গে পরামর্শ করিয়া ওই মদিনা মনোয়ারার দিকে রওনা হয়ে যাইতে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দিনের সময় শেষ, ঘুমানোর সময় এসে গেল। ও আল্লাহর বান্দা, বিরল ঘটনা বোঝানোর জন্য বলি, আমার অনেক কলিজার টুকরা যুবক ভাই আছে। ও পর্দার আলের মা গো, আপনাদেরকে বলে যাই, দিলের কান দিয়ে কথাগুলো শুনিয়ে নেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মাঝে চলে গেল। ঘুমের মাঝে যখন চলিয়া যায়, ইমাম মালিকের সামনে মদিনাওয়ালা আমার প্রিয় নবী এই 5টা আঙ্গুল উঁচু করে দেখায়া দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, ইমাম মালিক চিন্তা করে, আমার কি মাত্র 5 দিন হায়াত আছে নাকি, না 5 বছর আছে, না 50 বছর আছে। ইমাম মালিক বড় পেরেশানিতে পড়ে গেল। আমি মদিনাওয়ালার কাছে যেতে চাই, আমি মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চাই। এই পেরেশানিতে ব্যাকুল হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কি করবেন? তৎকালীন সময়ে স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, এখনো কোন আল্লাহর বান্দা স্বপ্ন দেখলে ইমাম সাহেব হুজুরের কাছে দৌড়ান দিয়া চলে যায়, হুজুর অর্থটা একটু জানায়া দেন। ও আল্লাহর বান্দা হুজুর যে বইটা দেখিয়া বলে দেয়, ওই সম্রাট ইবনে সিরিনের যে বইটা লেখা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, যাও যাও ইবনে সিরিনের কাছে জিগায় আসো, আমি যে মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চেয়েছি, মদিনাওয়ালা আমাকে 5টা আঙ্গুল দেখাইলো, আমার কি 5 দিন হায়াত আছে নাকি, না 5 মাস আছে, না 5 বছর আছে। ইবনে সিরিনের কাছে যখন চলে গেল খাদেম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম, খাদেমকে ডাক দিয়া বলে, ইবনে সিরিন, ও খাদেম, তোমার কাছে আমি প্রশ্ন করিয়া যাই, ওরে কে ব্যক্তি এমন এই স্বপ্ন দেখলো
একটু বলো বলো। ইবনে সিনের কাছে বলার পর ইমাম মালিকের খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমি স্বপ্নের অর্থটা জানতে চাই। যে ব্যক্তি এই স্বপ্ন দেখছে নাম বলা নিষেধ। ইমাম মালিকের খাদেম নাম বলা নিষেধ। ইবনে সিরিন ডাক দিয়া বললেন, নাম না বললে আমার অর্থটাও বলা নিষেধ। আল্লাহর বান্দা ওই খাদেম নাসর বান্দা বারবার করে বলে খাদেমকে অর্থটা বলে নাই। আবার বেঁকে চলে আসলো ইমাম মালিকের কাছে, হুজুর আপনার নাম না বললে অর্থ বলবে না ইবনে সিরিন। আল্লাহর বান্দা ইমাম মালিক ডাক দিয়া বলে, ওরে খাদেম তুমি যাও যাও, আমার নাম বলার কোনো প্রয়োজন নয়। তুমি নাসর বান্দা হও, নাম তোমাকে অর্থটা বলিয়া দিবে। ও আল্লাহর বান্দার ভেতরে বড় একটি কৌতূহল রয়ে গেল, কারণ এমন স্বপ্ন কো আমার মতো ছোটখাটো মৌলবি দেখা সম্ভব নয়। আমার আমল ঠিক নাই, ইমান ঠিক নাই, ভালো কোনো ইবাদত নাই। ওই ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলিয়া গিয়েছে, অবশ্যই আপনাকে বলতে হবে, একটু বলিয়া দেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, এ খাদেম তোমার কাছে আমি নামটা জিগাইলাম, তুমি কেন নামটা বলো না? খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমার নামটা বলা নিষেধ। ইবনে সিরিন ডাক দিয়া বলে, খাদেম তুমি জানো নি ওরে এই দুনিয়ায় এমন কোন দামি ব্যক্তি আর কেউ নাই। ইমাম মালিকের মতো এত আমলি ব্যক্তি আর কেউ নাই। ইমাম মালিকের মতো এত দামি আল্লাহর প্রিয় বান্দা এই সমাজে কেউ নাই। ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখা মতো কোন ব্যক্তি নাই। ও খাদেম তুমি যাও যাও, ইমাম মালিককে ডাক দিয়া বলো, এই যে 5টা আঙ্গুল দেখাইলো, কখন কিয়ামত হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না। মায়ের পেটে ছেলে না হবে কেউ জানে না। কখন কোথায় কার রিজিক আছে এটা কেউ জানে না। এ আল্লাহর বান্দা কখন কোথায় কার মৃত্যু আছে কেউ জানে না। ও আল্লাহর বান্দা আপনাদেরকে আমি কি বুঝাইতে চাই, ইমাম মালিকের মতো মানুষ জানতে পারে না। ও বিজয়নগর এলাকার যুবক, আমার কলিজার টুকরা মা, ইমাম মালিকের মতো দামি সন্তান হইয়া আজকে মৃত্যুটা কখন হবে জানতে পারে না। ওরে আমার মতো কপাল পোড়া অধম গুনাহগার, খবর নাই খবর নাই খবর নাই। এই জন্য যুবকরে পায়ে হাত রেখে বলি, খবরদার খবরদার মুসলমান না হইয়া কবরে যায় না। কখন মৃত্যু হবে এইটা কেউ জানে না। ইমাম মালিক তো মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চেয়েছিল, আর ইমাম মালিককে জানায়া দিয়েছিল, ওরে তোমার 10 বছর না 20 বছর না 40 বছর পর্যন্ত হায়াত থাকবে। এ যুবককেও আমরা জানি না আমার আল্লাহ ছাড়া। এই জন্য আজকের থেকে আলাদা করিয়া নাও, আমি মরার পরে যদি নাফরমান হইয়া কবরে যাই, প্রত্যেকটা বেনামাজি নাফরমান হইয়া কবরে যাবে। আর কবরে যদি আমি চলিয়া যাই, ওরে আমার কোনো উপায় থাকবে না। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলবো, আজকের থেকে অন্তত একটা আমল আপনাদেরকে দিয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ, মরার ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে 2টা হাত উঁচা করে দেখায়া দেন।
এ যুবক হাত টান টান করে আল্লাহকে দেখায় দেয়, 5 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না, আমি আপনার পা ধরে বলে যাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এই 5 ওয়াক্ত নামাজ কামাই দিবে। এ নবীর উম্মত, আপনি নবীর দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবেন। ও বন্ধু, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, খবরদার খবরদার খবরদার, যদি আপনি নাফরমান হইয়া কবরে যান, এইটা রজব মাস, আমি মারা পর্দালে বসছেন সকলকে অনুরোধ করে বলে খেয়াল দিয়ে শুনিয়ে নেন। ও মা, আমার নবী রজব ওই মেরাজের রাতে জান্নাতের ভেতরে গমন করেছিল, জাহান্নামের ভেতরে গমন করেছিল। ও আল্লাহর বান্দি, খেয়াল করে শোনো, আজকে তুমি বেপরদাই চলো রে মা, দাউসের মতো চলো, স্বামীর অবাধ্য চলো, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করো, একটু খেয়াল করে শুনিয়া নাও। খবরদার খবরদার, নবী আমার জাহান্নামের ভেতরে যখন গমন করলো, আমার নবীর কানে চিৎকারের আওয়াজ, আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলিয়া দেয়, এ ফেরেশতার দল দেখো, ওই জাহান্নাম থেকে আমার কানে চিৎকারের আওয়াজ কারা দেয়, জানতে চাই জানতে চাই। ফেরেশতারা আয়েশা নবীকে বলিয়া দেয়, ও প্রিয় আমার নবী, ও আমার নেতা, ওই জাহান্নামের ভেতর 3 শ্রেণীর মহিলারা চিৎকার দেয়। নবী আমার জিগাই কারা? নবী জানলেন, নবী প্রত্যাবর্তন করলেন, সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন নবীর সামনে দর্শন নেওয়ার জন্য। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিগায়, নবী আমার কি হয়েছে? নবী বলে, সাহাবায়ে কেরাম ব্যথায় ব্যথিত, কারণ নবী আমার একজন উম্মতি জাহান্নামে যাবে, আমার নবী সহ্য করতে পারবেন না, আমার নবী ধৈর্য ধারণ করতে পারবেন না। নবী একজন উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না। নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলিয়া দেয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, দুনিয়ার আমার সকল উম্মতদেরকে জানায়া দিয়া 3 শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের মাঝে চিৎকার দেখতে দিলাম। কারা কারা কারা? 1 নম্বরে পাতলা পোশাক পরিহিতা উলঙ্গিনী, 2 নম্বরে দেখা যায় বর্তমান ডিজাইন মার্কা বোরকা টাইট ফিটিং, আবার মুখটা খালি, আবার সেন্ট ব্যবহার করে বাহিরে যায়। মহিলাদের জন্য বাহিরে সেন্ট ব্যবহার করা হারাম। ও আল্লাহর বান্দি, খেয়াল করে শোনো, সাহাবায়ে কেরাম জিগায় 3 নাম্বার কারা? অনেক মা বোনকে আল্লাহ সুন্দর করে বানাইলো, আপনি আজকে সুন্দর রূপসী হইয়া গেলিয়া দুলাইয়া, আপনি আজকে কসমেটিক্সের দোকানে, স্বর্ণপটি দর্জির দোকানে ভিড় জমাইলেন। ও মা, বেপরদায় গেলে কিন্তু জাহান্নামের আসামি। সরাসরি হাদিসের বাংলা অর্থ, বানানো কোনো ঘটনা নয়। এই জন্য পর্দালের বাতিলকে পায়াত রেখে বলি, আমি আপনাদের সন্তানের সমতুল্য, আপনাদের কারোর ভাইয়ের সমতুল্য। ওসমান গনি সাইফি আমি বলে গেলাম, তওবা করেন, তওবা না করিয়া মরিও না রে মা। ও কলিজার টুকরা, আপনাদেরকে যুবকদেরকেও বলিয়া যায়, ও বাবা আপনাদেরকেও বলিয়া যায়,
আপনি আজকে দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দিবেন, নামাজ ছাড়িয়ে আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, ইবাদত বন্দেগী ছাড়িয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, মা বাবা মুরব্বী সহ উলামা তলাবা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলিয়ে আমার আল্লাহকে বেজার করবা। ও বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় কত মানুষ আপন, তাকে দেখো, মা তোমার আপন, বাবা তোমার আপন, নেতা নেত্রী তোমার আপন, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, ওই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে 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 আজকে ইমাম সাহেব গোসল করাইবে, কাফনটা পরাইবে, দাফনটা করাইবে, ওই কবরে যখন রেখে আসবে রে যুবক, ও আমার বাবাজি, ওই কবরে রেখে আসার পর আপনি মনে রাখিয়ে ওই আযাবটা কত ভয়ঙ্কর হবে। কবরে যাওয়ার পর পর জাহান্নামীরা চিল্লাইবে, দৌড়াইবে, হালমি বাজি, ও দয়ার আল্লাহ, দীর্ঘ সময় ধরে ক্ষুধা নিবারণ করতে পারি নাই, পেটে বড় ক্ষুধা, আজকে আপনার নাফরমান বান্দারা যারা দুনিয়ার থেকে আসছে, আমাদেরকে দেন ক্ষুধা নিবারণ করব, জাহান্নাম দৌড়াইতে থাকবে। ও আল্লাহর বান্দা, 70,000 শিকল দিয়া ওই জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। এই ভয়ঙ্কর আওয়াজ শুনিয়ে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, আমার একজন উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার নবীর কান্দন দেখিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না। আজকে কি আপনার মায়া লাগে না? আমার নবীর কথা মনে পড়ে না? ও বান্দা, জাহান্নামের ভয় কি দিলে ঢোকে না? দিলটা কি পাথর হয়ে গেল নাকি? দিলটা কি মরে গেল নাকি? জাহান্নামের কথা শুনলে চোখে পানি আসে না? বুঝতে হবে দিলটা মরে গেছে, ময়লা মরিচা পড়ে গেল। জাহান্নাম দৌড়াইতে থাকবে, বেঁধে রাখতে পারে না। আমার আল্লাহ নবীর কান্দন দেখিয়া সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বারবার বলে, বন্ধু মাথা উঠা, পয়গম্বর বলে, না না, আমার উম্মত জাহান্নামে গেলে আমি মাথা উঠাবো না, আমি নবী জান্নাতে যাব না। আমার নবী মাথা উঠাইলা, আল্লাহ বলেন, বন্ধু মাথা উঠাও। নবী সিজদায় পড়ে রয়। নবীর কান্দন দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতার দল, তোমরা যাও, আমার বন্ধুর কান্দন আমরা সহ্য করতে পারি না। এক মুষ্টি পানি দিয়া পাঠায়া দিবে। ওই ফেরেশতারা আইসা জাহান্নামের গায়ে সেটা দেয়, যে জাহান্নাম 70,000 শিকল দিয়া বেঁধে ঠেকায় রাখতে পারে না। ওই জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। আমার নবী মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ, যে জাহান্নাম শিকল দিয়ে
বেঁধে রাখতে পারি না। ওই জাহান্নাম পেছন দিকে কেন দৌড়ায়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বন্ধু, তুমি জানো ওই বিজয়নগর এলাকায় গভীর রাত পর্যন্ত তুমি দেখো আমার কত বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কেঁদেছিল, কত বাবা কেঁদেছিল, কত যুবক কেঁদেছিল, কত মা কেঁদেছিল। এদের চোখের পানি আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রেখেছি। ওই পানি আমি ছিটায়া দিয়েছি। ও বান্দা, কি বুঝলেন? চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না, কবরে আগুন নিভবে না। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলি, কোন দিন কি অন্যায় করেছো বন্ধু? বাবা, কোন দিন কি অন্যায় করেছে? ও মা, কোন দিন কি অন্যায় হয়েছে? চক্ষু বন্ধ করে চিন্তা করো, দিলে দিলে তওবা করো। ও দয়ার মালিক, সবই তুমি দেখো, সবই তুমি দেখতেছ। ও আল্লাহ, গভীর রাত্রে বসিয়া আমি মাপ চাইতেছি রে আল্লাহ, তওবা করো বাবা। আর চোখের পানি ফালাইয়া কাঁদো, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। আমার এই বুকেতে জ্বলছে খরা, এই বুকেতে জ্বলছে খরা, না পাওয়ারি যত না পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না। পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। ও আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে তাকায় রয়, আপনার দিকে তাকায় রয়। ও মা, আপনাদের সকলের দিকে তাকায় রয়। এরাদা করিয়া নাও রে যুবক বাবা মা, আমার নবীকে কষ্ট দিবা না রে যুবক। দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবা না। নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করবা না। ও মা, পর্দা ছাড়িয়া আল্লাহকে বেজার করবা না। মুরব্বী শ্বশুর শাশুড়ি
উলামা তলাবা, ও যুবক বাবা মা সকলের সাথে বেয়াদবি করিও না। ও আল্লাহর বান্দা, দিলের মাঝে যদি জাহান্নামের ভয় থাকে, আল্লাহর দিক হাজির নাজির জেনে আল্লাহর দিক তাকাইয়া দুইটা হাত উঁচা করে ওয়াদা করিয়া দাও। ও আল্লাহ, তোমার বান্দারা ওয়াদা করছে রে আল্লাহ, নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করবে না। ও আল্লাহ গো, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবে না। এই ময়দানে কত মানুষ, ও আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি হেদায়েতের নূর ঢুকায়া দাও। এই ময়দান থেকে তুমি হেদায়েতের মালা গলায় ঝুলিয়া দাও। জাহান্নামের ভয় ঢুকায়া দাও, জান্নাতের প্রতি মহব্বত দিয়া দাও। আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করিয়া নাও। সকলে চিল্লা বলেন আমিন।